হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আজকে চলে আসলাম একদম সকাল সকাল। তবে তোমরা দেখে নিশ্চয়ই ভাবছো এখন মনে হয় ভোর 5টা বা 5:30 বাজছে, কিন্তু না, এখন বাজছে ওই সকাল 9টার মতো। আর এই যে মামুনি ফুল তুলছে। এখন তো সাদা ফুল খুব একটা বেশি ফুটছে না, তো ফুল তুলে নিচ্ছে। আর তোমাদেরকে চলো দেখাই কত সুন্দর আমাদের বাড়িতে জবা ফুল ফুটেছে। এই দেখো কালারটা, কি সুন্দর না কালারটা। আর অনেক বড় বড় কিন্তু এই জবা ফুলগুলো, দেখে হয়তো ভিডিওতে খুব একটা বড় লাগছে না, কিন্তু ফুলগুলো কিন্তু অনেকটাই বড় বড়। আর এইটা মনে হয় কমলা কালার, বা সেদিনকে আমাকে একজন বলল এটা হচ্ছে কেশর কালারের। এই দেখো দুটো ফুল ফুটেছে। গাছটা কিন্তু খুব একটা বড় না, ছোট্টর মধ্যেই গাছটা। আর পাশে আছে দেখো লক্ষ্মী জবা, প্রচুর ফুল ফোটে অনেকের বাড়িতেই এই জবা গাছটা আছে। এই দেখো কত ছোট্ট, আর একদম পুরো ঝাঁকড়াভাবে ফুল ফোটে। এই গাছটা আমাদের বাড়িতে অনেকটাই বড় ছিল, আর পুরো একদম পিঙ্ক কালার হয়ে থাকতো পুরো গাছ জুড়ে। কিন্তু হঠাৎ করে গাছটা একদিন মরে গেল, তো তার জন্য আমি আবার এই গাছ নিয়ে এসেছি। আর এই দেখো চারপাশটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর প্রিয়া আমাকে মেসেজে বলেছিলে যে দিদিভাই তোমাদের বাড়ি আমার খুব ভালো লাগে, তো থ্যাংক ইউ প্রিয়া। তো তার জন্য আমাদের বাড়িতে ঘুরতে আসতে হবে তোমাকে। আর এই দেখো আমার চারাপোনাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম দূর থেকে। তো দেখো এখানে সুচিত্রা মাসিও ফুল তুলছে। এখন তো ফুল অল্পই আছে, বললামই সাদা ফুল খুব একটা ফোটে না, অল্প অল্প করেই ফোটে। আর দূরে ওই যে লাল ফুলটা, কি ফুল বলো তো? এটা হচ্ছে কলাবতী ফুল। আগে এই গাছের তো একটা ফুলও পেতাম না, সবাই নিয়ে চলে যেত। তো তার জন্য সুচিত্রা মাসি এরকম বেঁধে রেখেছে রশি দিয়ে, যাতে ফুলগুলো পাওয়া যায়। আর দেখো একদম টকটকে লাল, ভীষণ ভালো লাগে কলাবতী ফুল দেখতে, তাই না? আর একটা পাওয়া যায় হলুদের উপর লাল প্রিন্ট, সেটাও ভালো লাগে দেখতে। তো সুচিত্রা মাসিকে বলেছিলাম যে ওইটা পেলেও নিয়ে আসবে কোথাও থেকে, গাছ আর কি। তো এটাও সুচিত্রা মাসি এনে লাগিয়েছিল। আর পাতাগুলো দেখো, দেখে মনে হচ্ছে যেন একদম পাতাবাহার। আর ওই যে সুচিত্রা মাসি ফোনে এক হাতে গল্প করে যাচ্ছে, মানে এক হাত দিয়ে কানে ফোন দিয়ে আর এক হাত দিয়ে সমানে ফুল তুলে যাচ্ছে। ওই সুচিত্রা মাসির মেয়ে টুকির সাথে কথা বলছে। আর এইটা তো করবী ফুল, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর কিছুদিন পর ওই করবী গাছটা একদম ভোরে পিঙ্ক হয়ে যাবে, তখনও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আজকে কেমন একদম মেঘলা মেঘলা হয়ে আছে, ভালোই লাগে না আমার এরকম দিন হলে, মানে ভীষণ কুড়েমি লাগে। আর আয়ুষের তো আজকে এক্সাম আছে, হচ্ছে বায়োলজি। তো ও গেছে এখন এক্সাম দিতে, ওকেই মানে রেডি করে দিলাম, স্কুল গেল। আর এই ফুলটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে কালার চেঞ্জ হয়। দেখো সেদিনকার যে আমি ভিডিওটা ছেড়েছিলাম কত হালকা কালারের ছিল, একটু কমলা কমলা, আর এখন দেখো একদম ডিপ কালার হয়ে যাচ্ছে। এই দেখো বেশ অন্যরকম এই ফুল গাছটা। আমার পিসির বাড়িতেও এই ফুল গাছটা ছিল, খুবই ভালো লাগে দেখতে। আর এখানের গাছগুলো কোথায় সবই তোমাদেরকে দেখাবো। তোমরা তো জানোই যে উঠানে আমাদের অনেক ফুল গাছ ছিল, কোথায় আছে সবই তোমাদের দেখাবো। আর এখানে দেখো এই অরেঞ্জ কালারের জবাটা কিন্তু ওই লক্ষ্মী জবার মতনই, একটু বড় সাইজ, কিন্তু ওর অনেক ফোটে, নতুন লাগিয়েছি গাছটা। আর এখানে দেখো কত পিটুনিয়া হয়েছে। পাপা কি করেছে, পিটুনিয়া যাতে অনেক বেশি হয় তার জন্য পাপা মাটিতে পিটুনিয়া লাগিয়েছে, কিন্তু পরে শুনলাম মাটির থেকে টবেই পিটুনিয়া বেশি ভালো হয়। আর এইদিকে তোমাদেরকে তো দেখাচ্ছিলাম মামুনি ফুল তুলছিল। আর এই যে ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, দেখো কত ফুল তুলেছে, বেশ কালারফুল, তাই না? ভীষণ ভালো লাগে মামুনির এরকম ফুল সাজি ভরে তুলতে। তো ঠিক আছে, চলো পরে আবার আসছি। কোথায় সন্ধ্যা হয়ে গেলে চা বানাও? শুতে বসে তোমাকে দেখা যাচ্ছে না।
সন্ধ্যা হয়ে গেছে, চা বানিয়ে নাও। এখন বাজছে হচ্ছে 9:30 বাজেনি, 9:25 না 20, 9:20। আর এই যে পরিস্থিতি কি দেখো তোমরা। আর এই দেখো একদম সবাই বাড়িতে আলো জ্বালিয়ে নিয়েছে, তাই না না ওই যে, আর ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে কিরকম, তাই সুচিত্রা মাসিকে বলছি, সুচিত্রা মাসি সন্ধ্যা হয়ে গেছে, চা বানাও, একদম সন্ধ্যার মতো। আর ওই দেখো কিরকম মেঘ ডাকছে, অনেক দিন পর এরকম বৃষ্টি পেলাম, বলো সুচিত্রা মাসি। টুকিদের ওখানে মুষলধারা বৃষ্টি হচ্ছে, ওইটাই আবার ঘুরে ঘুরে আসছে, বলছে তো তাই। 6:30 থেকে এই যে কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে, 6:30 থেকে ফোটা ফোটা পড়ছে, তা বলে এরকম অন্ধকার, মনে হচ্ছে একদম সন্ধ্যা। একদিন এতে লোকে কাজই বা কি করে সারবে। সত্যি আজকের দিনটা আমাদের সবার জন্য খুবই দুর্যোগপূর্ণ গেল। আর দেখতেই পাচ্ছ কীরকম বৃষ্টি হচ্ছে, ভীষণ হারে ঝড় আর বৃষ্টি হয়েছে আজকে। আর যেহেতু বৃষ্টিটা উত্তর দিকে ছিল, মানে উত্তরমুখী, আর আমাদের এই রুমটা উত্তর দিকেই, পুরো জল ঢুকে কি হয়েছিল আর কি বলবো। সব পরিষ্কার করা হলো, এখনও তো 2তলা 3তলা যায়নি, সেখানে কি অবস্থা জানি না। আর এই দেখো গাছগুলোর কি অবস্থা হয়ে আছে, আমাদের পাশের বাড়ির লেবু গাছ, কলা গাছ সব ভেঙে গেছে। সব জল পরিষ্কার করার পর চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে, খেতে তো হবেই তাই না। তো এখানে দেখতেই পাচ্ছ ফুলকপি আলু দিয়ে পোহা বানিয়ে নিচ্ছি। আর আমার তো খুব কারি পাতা ফোড়ন দিয়ে খেতে ভালো লাগে, তোমাদেরকে বলেইছিলাম। এমনি মানে কাঁচা কারি পাতার গন্ধ আমার একদম বাজে লাগে, কিন্তু কারি পাতা দিয়ে কোনো রান্না করলে আমার ভীষণ ভালো লাগে খেতে। আর আয়ুষ মামুনিও খুব ভালোবাসে, তো তার জন্য ফুলকপি আলু পেঁয়াজ সব দিয়ে আজকে বানিয়ে নিচ্ছি হচ্ছে পোহা। তারপরে চলে আসলাম রান্না করতে। আর আমার খুবই ফেভারিট খাবার এটা, তোমরা জানো, তোমাদেরকে বলেইছিলাম, মাশরুম। তো আজকে পেঁয়াজ রসুন দিয়ে মাশরুমটা বানাচ্ছি, আর আমার তো কী যে ভালো লাগে কি বলবো। আর এরকম কষা কষা করলে তো আরও ভালো লাগে, তবে কখনো কি করি আমি জল ছাড়া এমনিই কষা বানাই, সেটা তো আরও দুর্দান্ত লাগে। তারপরে বানিয়ে নিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপি আমার মাছের মাথা দিয়ে খেতে বেশি ভালো লাগে এইরকম, মানে নিরামিষের থেকে। তো আয়ুষ হচ্ছে সেই মাছের মাথা হোক বা নিরামিষ হোক, ওর না ছোটোবেলা থেকে বাঁধাকপি খেতে ভীষণ ভালোবাসে, তো ওর আর পাপার জন্যই মেনলি বাঁধাকপিটা বানানো হয়েছিল। তারপরে বানিয়ে নিচ্ছি হচ্ছে এখানে আলু শিম দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি। আর এটা এখানে পোস্ত অল্প দিয়েছি, বাদামটাই বেশি দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভীষণ ভালো লাগে এই সবজিটা খেতে, আর তোমরা কখনো খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। আর তারপরে তো এটা পাপা রান্না করেই নিলাম, বসিয়ে দিলাম হচ্ছে এবার আমাদের জন্য মাছ। আর এখানে ওই এখনকার ঠান্ডার দিনে যা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তবে আমার না এখন রুই মাছ খেতে একদমই ভালো লাগছে না, আর আয়ুষ হচ্ছে রুই মাছ খেতে খুবই ভালোবাসে, তো ওর জন্যই মেনলি বানানো হয়। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালোবাসা দিয়ে একটা লাইক দিয়ে দিও। আর নতুন বন্ধুরা একটু অপেক্ষা করো, আমি ঠিক সময় হলে তোমাদের কাছে চলে যাব। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এইটুকুই। পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে।